দিনটা ছিল 28শে নভেম্বর, আমার 9 মাসে 7 বক্ষণের দিন। এই যে দেখছো ভেনু রেডি হয়ে গেছে, আমিও উপস্থিত হয়ে গেছি। আবার এরই মধ্যে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে চলে এসছে। এই তত্ত্বের মধ্যে থাকে যেহেতু 9 মাসের 7, তাই 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল, শাড়ি, শাখা, পলা আর কি সোহাগানে যত জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে চলে এলো। আর এই যে দেখে নাও, তো আমি খুব সুন্দর করে দেখিয়েও দিলাম তত্ত্বে কী কী আছে। এরপরেই শুরু হলো আমার আশীর্বাদের পালা। একে একে মা, বাবা, তারপরে হচ্ছে ঠাকুমা, দিদা, শাশুড়ি সবাই একে একে আমাকে আশীর্বাদ করতে লাগলো, মাসিরা। একে একে সব আশীর্বাদের পর্ব মোটামুটি শেষের পর্যায়ে এসে গেছে। এবং এরপরই হচ্ছে আমার মা বাবা আমাদের দুজনকে দুটো গিফট করেছে। সেটা হচ্ছে আমার বরকে সোনার আংটি, আর আমাকে এই সোনার সুন্দর চোকারটা। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ডিজাইনটাও আমার যেমন লেগেছে আর পরেও ঠিক ততটাই সুন্দর লাগছিল। তোমরা দেখো, আগের ক্লিপে দেখতে পারবে। আমার বরকে আমি আর কি পরিয়ে দিলাম, আর ও আমাকে পরিয়ে দিল চোকারটা। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরেই হচ্ছে আমাদের হচ্ছে দিদা, ঠাকুমা আছে, সব রকম বোঝাচ্ছে আর কি কি করে কি হয় না হয়। যেহেতু আমি প্রথমবার মা হচ্ছি, সব কিছুই আমার কাছে খুবই নতুন, তো ওরা একটু আমাকে বোঝাচ্ছিল। এরপরে ওই সব পর্ব শেষ হওয়ার পরে এই যে একটু ফটো সেশন হচ্ছিল বাচ্চাদের নিয়ে। এরপরেই হচ্ছে সবার খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে গেল। প্রথম ব্যাচেই বাচ্চারা বসে গেল। বাচ্চাদের খাওয়ার পরে একে একে বাকি সবাই খেয়ে নিল। আর এইদিকে আমাকেও সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিল। দেখো কত সুন্দর লাগছে না, মাটির পাত্রে পুরো খেতে দেওয়া। আমার তো খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা রান্নাও অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই কিছু আমি রিলস বানিয়ে নিচ্ছি অ্যাজ আ মেমোরি হিসাবে। তো রিলসগুলো দেখতে থেকে कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको जीवन से। ভালো খারাপ শারীরিক অসুস্থতা সুস্থতার মধ্যে দিয়ে 9 মাসটা কীভাবে কেটে গেল বোঝাই গেল না। বোঝা গেল না বললে ভুল, অবশ্যই বোঝা গেল। কারণ কি এক একটা দিন হচ্ছে প্রায় 10 দিনের সমানভাবেই কেটেছিল। কারণ কি আমি আমার প্রেগনেন্সি জানিতে আমি বেশিরভাগ সময়টাই অসুস্থ থাকতাম, খুব কম সময় সুস্থ ছিলাম। কিন্তু এই সমস্ত অসুস্থতার মাঝেও একটা আনন্দ সবসময় ছিল যে কবে আমার ছোট্ট সোনাটা আমার কোলে আসবে। धिक्ताना धिक्ताना धिक धिक्ताना 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 धिक धिक। আর এই যে হাসি মজাকের মধ্যে দিয়ে এই দিনটাও ভীষণ সুন্দর গেল। আমার 7 মাসের তো 7 বক্ষণের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আর 9 মাসেরটা আরও একটা আলাদা এক্সপিরিয়েন্স। কারণ কি জার্নিটা অনেকটা শেষের দিকে এসে গেছে আর খুবই কম দিন বাকি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আরও নিয়ে আসবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তো।